ঘাটে করে হলো রে কারি ঘরে রে কালিয়া রে চাঁদ ঘাটে করে আলো রে আর প্রথম ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরের দেখি সখী রে আলপনারো ছিটারে আরে তৃতীয় ঘাটে দেখি সখী রে ধান দুর্বা চতুর্থ ঘাটে দেখি সখী রে ফুল পুষ্প দেওয়ারে সখী দেখুন আরে একে একে পঞ্চম ঘাট সখী আছে পুজো রে ঘরে ঘরে রে কালিয়া রে চাঁদ ঘাটে করে আলো রে সখী এক এক করে রয়েছে যেন পঞ্চমী ঘাটে পুজো করা তবে কি আমার অঙ্গ জ্বালা দূরে যাবে না সই দূরে যাবে আমরা এসেছি 6 ঘাটিতে পঞ্চমী ঘাটে পুজো করা রয়েছে বাকি রয়েছে সই একটি ঘাট সেই ঘাটে তুই চান করলে তোর অঙ্গের জ্বালা শীতলে হবে বেশ সখী বেশ তবে চল তবে জানো বেশ চলো একসাথে আমরা লভ্যঝভ্য দিয়ে সেই ঘাটে চান করব বেশ বলো 1 2 3 আমি সাফ করি মেয়ে মাসার ঘরে তোর স্বামীকে খাবে তাহলে ভূতাঙ্ক না তুমি কি কইলে ভাই তুমি কি কইলে দয়া করে তুমি তোমার অভিশাপ ফিরে নাও অভিশাপ ফিরে নাও আমাকে এমন অভিশাপ করে না আমাকে এমন অভিশাপ করে না তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও তা তো হয় না বাছা তুমি যে কথা বলেছ অবশ্যই আমার বাক্য তোমাকে লাগবে এই বুড়ি তোরই অভিশাপে আমার সখীর কিচ্ছু হবে না সত্যই বলেছিস হ্যাঁ ও প্রাণে ব্রাহ্মণী ওই আমায় বিনা দোষে দিলে অভিশাপ তুমি আমাকে ক্ষমা করে দাও ও প্রাণ
ব্রাহ্মণী বিনা দোষে দিলে অভিশাপ ও গো হস্তে ধরি পায়ে পড়ি ও গো ক্ষমা করে দেবেন প্রাণে আমাকে তুমি ক্ষমা করে দাও আরে আমি যে বলা নারী ওগো কিছু যে না জানে প্রাণে আমাকে ক্ষমা করে দাও বুড়িমা আয় বুড়ি, তুই মানে কত সতী? যদি তুই সতী নারী হতি তবে তোর পতি কেন মরিল? আর তুই আমার সখীকে করিলি তুই অভিশাপ। হ্যাঁ? বুড়িমা হবল হব তোরই অভিশাপে আমার সখীর কিচ্ছু হবে না। হলি 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 আমার কি করলি? বুড়িমা তুই তো 52 জেলা 53 সতী, তোকে তো আরো সত্যি, আরো সত্যি। বুড়িমা হবল তুমি অমনে করে বললে না মা, অমনে করে বললে না তুমি তোমার অভিশাপ ফিরিয়ে দাও শোনো বুড়িমা শোনো কন্যা, আমি যা বলেছি তোমার জীবনে অবশ্যই ও লাগবে। বুড়িমা তুমি বললে না আমার আমার গড়ালি জল পড়েছে তোমার অঙ্গে, সে জল আমি কি করবো জানো বুড়িমা? ও গো মস্তকের কেশদী ও গো মুছাইব চরণ প্রাণে তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নেবে না মা? তবু আমি ফিলাতে পারবো না। মা কেন জানো? কামান থেকে যেমন তীর বেল হলে ফিরাবা হয় না, মা তদ্রূপ আমার বাক্য। আমি একজন ব্রাহ্মণী, আমার মুখের ব্রহ্ম বাক্য তোমার জীবনে লাগবে। ওগো বুড়িমা তুমি কি বলছো মা, কি বলছো? আচ্ছা বলো তো বুড়িমা, এই ঘাটে তো আমরা অষ্টসখী এসেছিলাম স্নান করতে, তবে তুমি কি করে বুঝলে বুড়িমা, কি করে বুঝলে যে আমার এই গরমের জলে পড়েছে তোমার রঙে? বলো না। আমি দেখেছি বাচ্চা, মা আমি দেখেছি তোমারই পদচিতা জল পড়েছে আমার অঙ্গে। ওগো বুড়িমা তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি যে কৃষ্ণ পূজারী। কৃষ্ণ পূজা প্রতিদিন আমি শ্রীকৃষ্ণের চরণে ফুল জল দিই, তারপর সেবা করি। আমার মতো কে ব্রাহ্মণী আছে? ব্রাহ্মণী মা, ওকে নারী হয়ে তুমি নারীর ব্যথা বুঝলে না মা? তুমি তো কৃষ্ণ পূজারী, তুমি তো ব্রাহ্মণী। তুমি কেমন ব্রাহ্মণী তুমি মা, যে আমার মতো এক ছোট্ট নারীকে তুমি অভিশাপ দিতে দ্বিধাবোধ করলে না? ও গো মা, নাও না মা, নাও না তুমি আমার অভিশাপ ফিরিয়ে। আমি যে এখনো পর্যন্ত আমার স্বামীর হস্তে মালা পরিনি, শ্বশুর ঘরে দেখিনি, আর তার আগেই তুমি আমাকে বিধবা করে দিলে বুড়িমা। আমি একজন ব্রাহ্মণী বাবা, আমার মুখ থেকে যখন এই কথা বের হয়েছে তো তোমার জীবনে লাগবে অবশ্যই। বুড়িমা তোমার বিবাহ হবে, আর বিবাহ বছর ঘরে তোমার স্বামী কাল মৃত্যু হবে। কিছু দেই না, তবে তুমিও শোনো বুড়িমা আমার বচন। এসোই এসোই, ওই বুড়ির অভিশাপে তোর কিচ্ছু হবে না। সখী কত বড় বুড়ি, হ্যাঁ? আর আমার সখীকে বারবার বলে যায় সখী। বাবা হবো বুড়িমা শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। সই কিন্তু সখী দাঁড়াও, এরা যুবতী মেয়ে। সামান্য একটা বুড়ির অভিশাপে তুমি এত কান্না কাটি? সখী আমি তো বলছি না, আঁচল পাইতে চাচ্ছি তাও দেয় নাই। দাও বুড়িমা, সখী আমাকে অভিশাপ দাও। কিনবি চানাচুর চাচি। কাউকে এভাবে ছোট করে না সখী, আমরা তো কেউ জানি না যে কার ভেতরে কি থাকে।
তবে কেন এই অভিশাপ থেকে ভয় পাবো না বুড়িমা? তবে শোনো তুমি আমার বচন, শোনো শোনো বুড়িমা, তুমি আমারও বচন। আমাকে অভিশাপে দিলা তুমি কিসের কারণ? আপনি বিধবা হইলে বুড়িমা তুমি নিজের কর্মদোষে, আর পরের ঘরে নারীকে তোমার লাজ না হয়ে আসে। তোমার অভিশাপ যদি ফলে আমার বাসর ঘরের রাতে, তুমি অভিজ্ঞে পাইবে না আমার স্বামীকে না বিয়ে জিয়াইলে, আমার স্বামীকে না ফিরে দিলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখারি নেই করবে, কেউ তোমাকে ভিক্ষে দেবে না, কেউ না, বল হরি বল। কেউ না। জয় দুর্গা জয় দুর্গা। এবার পেয়েছো? হরি হবল হবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে কৃষ্ণ নয়, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। হরে রাম নয়, হরে রাম। জয় মা দুর্গা জয় মা দুর্গা। বুড়িমা দাঁত নাই উচ্চাঙ্গ হয় না তো এলা যুবতী মেয়ে আমার অপমান করছো বাবা। ঠিক আছে, তুমি এত বড় আমাকে অভিশাপ দিলে তো বুড়িমা হতেই হবে। দেখা যাবে তুমি সত্যি না আমি সত্যি। দেখবে। আমরা দুজন ডুববই জলে, কার হাতে কি বা ফলে। বেশ আমার সই জয় হবে, আমার সই জয় বেশ বুড়িমা। বল এই শোন, তাহলে এক কাজ কর, আমরা দুজন ডুববো জলে, হ্যাঁ। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্ক পাদাবি। অঙ্ক বাজাবো না, শঙ্খ বাজাবো। হ্যাঁ, আর কি করবি? হুলহুলি দিবি। হ্যাঁ, হুল হুলি নয়, উলধ্বনি। দাঁত নাই উচ্চাঙ্গ হয় না। উচ্চাঙ্গ নয়, উচ্চারণ। ওটাই রে বাবা, দাঁত এ নেই গো। এই বাবা। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে আমরা দুজনই ডুববো জলে। এসো এসো দুজনে। ওরে বেহুলাই আমি ডুববো জলে, কার হাতে কি বা ফলে, দেখিব আজ ছয় ঘাটির তীরে, আমি দেখিব ছয় ঘাটির তীরে। বুড়িমা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর যত দেবগণ, নাম লয়ে ডুবি জল মাঝে, হাইরে ডুবি আজ জল মাঝে। বলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, জয় মা মনুষ্য দেবীর জয়। চল, ওই বুড়ি ডুবে গেছে। এই বাবা, হ্যাঁ এসো এসো, এসো। চল সই, ওই ডুবি, বুড়ি ডুবে গেছে, বুড়ি ডুবে গেছে। না সত্যি আর ওই আসবে না, এত সহজে ডুববো আমি। হাবল হাবল আবার লয়, হরি বল। এখনো মরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ নয়, হরে কৃষ্ণ। থেকে তো মানায়নি। দেখি দেখি কি দেখো হ্যাঁ, সই জয়। বুড়িমা বাবা, কি হলো? একবারে সতী সতী ছাতির একবারে চিহ্ন দে বাবা, একবারে ডুব দিয়ে তুলেছে, একবারে অঙ্ক আর ছেদুর। অঙ্ক লয়, শঙ্খ। অঙ্ক আর ছেদুর অঙ্ক লয়, শঙ্খ সিঁদুর। ওটাই। বুড়িমা আমার হাতে কি জানো? আমার হাতে অমূল্য রতন আছে। অমূল্য রতন। অমূল্য লয়, অমূল্য রতন। তো কি অমূল্য কোথায় ভাবছি? কোথায় না অমূল্য রতন। এই দেখ চি, 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 চি। বুড়িমা এটা হলো অমূল্য রতন। ছি, তুমি নাকি বললে বুড়িমা তুমি কৃষ্ণ পূজারী। যদি সত্যিই হতে তুমি কোনো কৃষ্ণ পূজারী বা ব্রাহ্মণী, তোমার হস্তে উঠল না এই মরাশোল মৎস্য, তুমি যে নও কোনো কৃষ্ণ পূজারী, তুমি যে কাল পুজো গিরি বুড়িমা। এত বড় কথা বলছো তুমি আমাকে। এই বাছা, তুমি আমার অপমান করছো। বুড়িমা ঠিক আছে, তাহলে এই নাও, তুমি বললে না তুমি একজন সত্যি সাথী, তোমার মাঝে নাকি খুব অলৌকিক শক্তি রয়েছে। এই শক্তি তোমার দেখবো আমি। এই মরা মৎস্য যদি জীবিত করতে পারো ছয় ঘাটির তীরে, আমি তোমায় কথা দিলাম, পুনর্বার স্বামী ফিরিয়ে পাবে দেবতা। বুড়িমা কি বললে বুড়িমা, কি বললে তুমি? যে প্রাণীর শরীর থেকে একেবারে প্রাণে বেরিয়ে যায়, কোনো মানুষকে কখনো পেরেছে বুড়িমা?
যে মৃত পানির শরীরে আবার প্রাণ সঞ্চার করতে, এই যে তুমি অসম্ভব কথা বলছো। পালবে বাছা, তুমি তো পালবে। তুমি না বললে যে তুমি একজন সত্যি নারী? বুড়িমা, তাছাড়া তোমার মাঝে নাকি অলৌকিক শক্তি রয়েছে। হ্যাঁ 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 বাবা, হ্যাঁ বাচ্চা যদি পালো অবশ্যই তুমি স্বামী ফিরে পাবে। এই নাও, সই, এই নাও। ভয় কেন করছিস? তুই পারবি। তুই না মনসা পূজারী, সেই মনসার নাম নিয়ে তোর সতীত্ব পরীক্ষা দে। বেশ। ওই পরামর্শকে তোর হস্তে নে। বেহুলাকে দিয়েছি আমি সে পরামর্শ। বেহুলার হাতে আমি শঙ্খ সিঁদুর উঠিয়ে আমি বেহুলার সতীত্বর পরীক্ষা দিয়েছি। বেহুলা যাতে জয় হোক, আমি তো এটাই চাইব। আমি পরাজয় হলেও বেহুলাই আমাকে একদিন জয় করবে। তুমি এটা করো বাবা, করো করো ওগো মা মনসা দেবী, করো। ওগো ত্রিনয়নী চতুর্ভুজা মা আমার, আজ আমার সতীত্ব রক্ষার দায়িত্ব তোমার হস্তে মা। যেই সেবিকা তোমার চরণে পুষ্প জল না দিয়ে নিজে কোনো অন্য জল গ্রহণ করে না, তার সতীত্বকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো এই ছয়কাটির কুলে। জয় মা মনসা দেবীর সবাই জয়, উলটধ্বনি দেন, জয় উলটধ্বনি মা দেন, পদ্মাবতীর জয়, উলটধ্বনি দেন গো। জয় জয় মা বিশ্বরী জয়। সখী দেখো, সখী দেখো, জয় হয়েছে সই। হ্যাঁ, ওই চলে গেছে। হ্যাঁ জানি বাছা জানি, তুমি তো পারবে এই মরামচ্ছ জীবিত করতে। কিন্তু মনে রাখো সখী একটা কথা মনে লাগবে। হ্যাঁ বুড়িমা, কি জানো, তুমি আমার অপমান শতবার করলে, কিন্তু যাবার সময় বলি বুড়িমা, অট্টালিকার নাগরানি ফিরে বেড়াও দেশে। ব্রাহ্মণী না চিনলে তুমি বয়সেরও দোষে। আমার বাক্য তো তোমার জীবনে লাগিবে নিশ্চয়। বুড়িমা, যেই ঘরে বিয়ে হোক না কেন, তোমার জন্য বংশে ও বুড়িমা। দিতে না রয়। আহ! ওই দেখো, ওই দেখো কে আসে, ওই দেখো, কোথায় ওই দেখো, ওই দেখো। কোথায় এই বুড়ি, মা, বুড়িমা, বুড়ি, বুড়িমা, বুড়ি। বুড়িমা, বুড়িমা, বুড়িমা। সে বুড়ি বাড়ি চলে গেছে হয়তো। চলো আমরাও গিয়ে ফিরে যাই। সই চলো। সখী, আসো। আগেই বলেছিলাম সখী কোনো বুড়িমা নয়। তাহলে তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হলো না। চল সই, চল। সখী রে আর কেনই বায়া ছিলাম সখী আমি ছয় ঘাটির কুলের সখী। সখী, আচ্ছা, ঘটনা ঘটেছে এই ছয় ঘাটির কুলে। থাকবে আমাদের অষ্টম সখীর মাঝারে। কোনোদিন কাউকে কোনো কিছু বলবো না। গৃহে রয়েছে পিতা মাতা, তাদেরকেও কোনো কিছু বলবো না। সই, আমরা এই ছয় ঘাটের মাঝে কথা দিলাম। সই, চলো আমরা ঘরে ফিরে যাই। বেশ, তবে আমার হস্তে রেখে তোমরা সকলে কথা দাও। কথা দিলাম, এই ছয় ঘাটির কুলে যা যা হয়েছে তোমরা কাউকে জানাবে না। কখনোই জানাবো না। বেশ, ঘরে ফিরে চলো রে সখী, ঘরে ফিরে চলো।
বলে ব্রাহ্মণ মশাই, মন্ত্রী কাকু বাবা চাঁদ, দেখলেন কি ছয়ঘাটি স্নানে মেয়েগুলোর দৃশ্য? সত্যই ওদের থেকে আমিও লক্ষ্য করে দেখেছি, কিন্তু ব্রাহ্মণই বলেছে আপনার হাতে যে হেতাল দিয়ে পরীক্ষা করতে হবে। কিন্তু কাকা বাবু, মেয়েটি অভিশপ্তা হলেও মৃত মৎস্য জীবিত করল, অসাধ্য সাধন করল। বৃদ্ধা ব্রাহ্মণী যে ভাষাগুলো আমার কর্ণকহুরে তুলে দিয়েছে তাহা বাস্তব সত্য। তাই যদি হয় ওই তো মত বৃক্ষ হ্যাঁ। প্রথম মাঝে রেখে দিন আপনার হাতের হেতাল, আর বৃক্ষের আড়াল থেকে দেখবো আসুন কাকা বাবু, পরীক্ষায় পারদর্শী আসুন। জয় শিব শম্ভ। এসো। বাবারে বাবা, সখী দেখি তো কি। ও বাবা, এই লাঠিটার জন্য আমি একটুর জন্য পড়ে গেছিলাম। সখী। এই লাঠিকে সখী আমি ছড়ে দাঁড়াও দাঁড়াও সই, এ কি করছো তুমি বলো তো? এর কারণে আমার শান্তি নাই, এর কারণে এর কারণে শান্তি নাই। যখন আমি বিয়ে করেছিলাম শ্বশুর ঘরে গেছি, হ্যাঁ আমার বর খালি লাঠি দিয়ে মারে, ওই জন্য আমি লাঠিকে দেখতে পারি না। শোনো সখী, এ লাঠিটাকে দে। না, আমরা নারী জাতি সই, আমাদের নয়নের দৃষ্টি সবসময় থাকা উচিত আরে নিচের দিকে। কি বলছিস তুই সই? আর তোমরা যেভাবে চলছো দোষ লাঠির না। আর এই লাঠিকে দেখে মনে হচ্ছে এই লাঠি কোনো দেবতার হতে পারে বা কোনো গুরুজন ব্যক্তির। আর তাছাড়া আমরা যখন বৃদ্ধ হব। শোন, অত আর কথা বলিস না, ঘরে অনেক দেরি হয়ে গেল, মা অপেক্ষা করছে, চল তো। দাঁড়ান, এই লাঠিকে যেমন সম্মুখে পেয়েছি, লাঠিকে সম্মান জানিয়ে প্রণাম করে তবে ঘরে ফিরব। তোর কর্ম তুই কর। হ্যাঁ, আমরা পছন্দই করি না এগুলা। বাবারে। ওহ, ওহ রে। আর কি করবি শোন? চল চল চল, আয় আয়। দাঁড়াও মা। আমাদের বলছেন? হ্যাঁ, আমাদের? তোমাকে নয়, কাকে? তুমি পাশে যাও মা। শোনো মা, বাবা, অচেনা অজানা এই নির্জন পথমাঝে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। বেশ বাবা। বলে ব্রাহ্মণ মশাই, মন্ত্রী কাকু বাবা চাঁদ, প্রকাশ্য দিবালোকে এই নির্জন পথমাঝে জেনে নিন তাহার আত্মপরিচয়। সত্যই বাবা জীবন, মেয়েটির আত্মপরিচয় জানো। বলো মা, যে প্রশ্ন আমি তোমাকে করব নিশ্চয় সেই প্রশ্নের উত্তর তুমি দেবে মা। বেশ। তাই জানতে বড্ড ইচ্ছা হয় কিবা তোমার আত্মপরিচয়। হ্যাঁ বলো মা, এক এক করে তোমার আত্মপরিচয় প্রকাশ্য করো, উচ্চারণ। ও তোমরা দিয়ে যাহো নিজ পরিচয় গো ভালো, কাহার ঘরের রাজকন্যা গো। হ্যাঁ মা, এক এক করে তোমার আত্মপরিচয় জানতে চাই। ওই আমরা দিয়ে যাব নিজ পরিচয় গো, ও কি ভালো রাজি ঘরের রাজকন্যা গো। রাজকন্যা, বলো মা বলো।
কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর গো, ও কি ভালো ঘরে রাত কন্যা গো। ও জানি না বনে ঘর পিতা বাসস্পতি সৌদাগর কি ভালো। কি বললে মা? উজানিনগর অধীশ্বর বাচস্পতি সৌদাগর তিনি আমার পিতা। তিনি তোমার পিতা হন। কিবা হয় তোমার গর্ভধারিণী জননীর নাম? উজানি না কোনে ঘর মাতার নাম হয় মেনকায় কি ভালো। আর গন্ধবনি জাতি মোরা নাম হয় আমার বেহুলায়কি। কি বললে মা? জাতিতে গন্ধবনি হ্যাঁ বাচস্পতি সদাগর মহাশয়ের একমাত্র কন্যা, হ্যাঁ তোমার গর্ভধারিণী জননীর নামখানা কি বললে মা? মেনকা বইনা। মেনকা বিনানি। হ্যাঁ কিবা হয় তোমার নাম খানা? দেব দেব ও গো বাবা আমার সত্য পরিচয় কি। আর সত্য সত্য বলি বাবা নাম হয় আমার বেহুলায় কি। কি বললে মা? তোমার নামখানা বেহুলা না। বেহুলা নাচনি। হ্যাঁ বলে মন্ত্রী কাকু প্রবচন কি চমৎকার নামখানা। সত্যই আপনাদের এই সজাতি কন্যা হ্যাঁ, দেখতে অতি সুন্দর মনে হচ্ছে। স্বর্গের সভ্রষ্ট দেবী মর্থের মাটিতে জন্ম নিয়ে অতীব সত্য। শোনো মা, আরো একটি কথা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই। বলুন বাবা। তোমাদের সকলকে আমি দেখেছি স্নানের পরে, তাই চিনে উঠতে পারি না। আমার ভাষা বুঝে উত্তর দেবে মা। তোমরা দত্তা না অদত্তা? ওই সখী আরে সে কথা নয় মা। ওই কথা কাকা বলেনি বাবু, সখী। ব্রাহ্মণ মশাই, বলুন মহারাজ। দত্তা অদত্তার কথাগুলো তাদের তার সখীদের বুঝিয়ে দিন। আমরা বলতে চাচ্ছি কি তোমাদের বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি, এই কথা জানতে চেয়েছে আমাদের মহারাজ। আরে সবাইকে নয়, সবাইকে নয়। ওই তোমাদের সঙ্গে রয়েছে যে বেহুলা, তাকে জিজ্ঞেস করছে আমাদের সদাগর বাবু। আর দত্তা নয় দত্তা মোরা দিলাম সত্য পরিচয় কি। অদত্তা? হ্যাঁ বাবা। বেশ মা। বলি মন্ত্রী কাকু, প্রবচন একদিকে আমার পুত্রের সর্বাঙ্গে বইছে রাজরক্ত, সত্যই তদ্রূপ এই কন্যার সর্বাঙ্গে বইছে রাজরক্ত। সত্যই প্রবচন। একদিকে আমি যেমন বৈশ্য বানিয়া, অপর প্রান্তে কন্যার পিতা হচ্ছে গন্ধবনি। একই জাত। জাতের সঙ্গে জাতের মিলন রয়েছে। এই হচ্ছে আমার পুত্রের উপযুক্ত সুপাত্রী। সত্যই প্রবচন। তবে এক এক করে তার সমস্ত পরীক্ষা আমাদের সমাপ্ত হয়েছে। আমি আমার প্রিয়তমা স্ত্রী মহারানী সনেকার নিকট প্রতিশ্রুতিবদ্ধ। সতী সাবিত্রী রমণী কর্তৃক আমি আমার কনিষ্ঠ পুত্রের জন্য বধূমাতা নির্বাচিত করব। সত্য তাই আপনার ইচ্ছা এই কন্যার প্রতি কি? প্রবচন।
হ্যাঁ বলুন, আমার অতি পছন্দ হয়েছে। আপনার পছন্দ? আপনার বংশ মর্যাদা এই শাহের কুমারী একমাত্র রক্ষা করতে পারবে। বেশ, কিন্তু মনে আছে বাবা চাঁদ, কি? মা মহারানীকে কথা দিয়েছ, কর্মকারে বলে লৌহ কলাই গঠিত করেছ। অতীব সত্য। তাই সেই কলাই নিয়ে আমরা মেয়েটির পশ্চাৎ অনুধাবন করে পিতৃগৃহে যাব। প্রথমত পরীক্ষা করব। শুনুন কাকা বাবু, যদি তাই হয় আপনার সুপরামর্শে আমার চম্পক নগরে প্রজা পালনে সক্ষম, মহারানী সনেকার নিকট প্রতিশ্রুতিবদ্ধ লোহস্ত দণ্ডল যে করিবে সিদ্ধ, তাকেই পুত্রবধূ রূপে আমি করিব গ্রহণ। তাই আমরা ছদ্মবেশ ধারণ করে এই কন্যার পশ্চাতে পশ্চাতে একাদশী ব্রতী হয়ে আমরাও তার পিতৃয়ালয়ে প্রবেশ করব। তাই তাদের যাওয়ার অনুমতি দেব। সত্যই শোনো মা, আর তোমাদের বাধা দেব না। তাই তোমাদের ব্যবহারে আমরা সন্তুষ্ট। তাই আর বিলম্ব নয়, আমি তোমাদের যাওয়ার অনুমতি দিলাম মা, বেশ। অনুমতি দিলাম। তবে বাবা, হ্যাঁ বলো মা। আমার পিতামাতা সবসময় আমাকে শিখিয়েছেন কোনো গুরুজন ব্যক্তির কাছে বিদায় নিতে হলে তাকে প্রণাম করতে হয়। তাই তো আপনি প্রণাম করুন। আর যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকি, হ্যাঁ মা। নিজের কন্যা মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। শোনো মা, আমরা তিনজন একত্রিত হয়ে দুই হস্ত তুলে আশীর্বাদ করি, তুমি হবে এক বিজয়িনী নারী।